যে তিনি শুধু মানে এই স্বৈরাচার হাসিনাকে কিভাবে পতন ঘটানো যাবে সেই বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ করেন, অন্য কোনো আলাপ ছিল না। তার যে কোথায় থাকবেন, কি করবেন, তার ফিউচার কি, তার ব্যক্তিগত চিন্তা চেতনার স্বার্থ নিয়ে তিনি কোনো কথা আমাদের সাথে বলেননি। কিন্তু আমি মনে করি যে তার যে নীতি আদর্শ দর্শন ছিল, তার যে কর্ম জীবন ছিল, তিনি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য তিনি যা করতে চেয়েছিলেন, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তো বাস্তবায়ন হয়েছে। মানে ফেসিবাদের পতন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়েছে, কিন্তু তার যে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তিনি যে ত্যাগ স্বীকার করেছেন সেটা হয়তো তিনি দেখে যেতে পারেন নাই, কিন্তু তার স্বপ্ন হয়তো কিছুটা বাস্তবায়ন হয়েছে। কিন্তু পুরোপুরি বাস্তবায়ন তখনই হবে যখন এই দেশে একটি জনগণের সরকার, একটি গণতান্ত্রিক সরকার হবে, যে দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার যেদিন প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক মুক্তি যেদিন হবে, সেদিন হয়তো তার যে স্বপ্ন ছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন হবে। আজকে সেই তার স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, আমরা তাকে আজকে স্মরণ করছি। তার যে প্রত্যাশায় তিনি দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন, এটার জন্য পরবর্তীতে আজকে দেশে যে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, কিছু বলেছেন আমাদের প্রিয় ছোট ভাই সাংবাদিক লিটন বলেছেন যে দেশে বিদেশে আজকে যে একটি পাশের দেশের এবং এই দেশের অভ্যন্তরের থেকে যে আগামী যে ঘোষিত এই সরকার